হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। এখন বাজে 6:30। আমি ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করে দিয়েছি। চলো এখন যাওয়া যাক রান্নাঘরে, তোমাদেরকে দেখাই এখন কি কি রান্না করি আমি। তো আমি একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে তেলের বোতলটা কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওতে তেল নেই। তো এখন আমি তেলটা এখন ঢালবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। তো আমি এখন তেলটা ঢেলে নিচ্ছি। তো আজকে রান্না করব ভেন্ডি, আর এই যে আলু পটল কেটে রেখেছিলাম, কালকে রাত্রেবেলা এগুলো সব কেটে রেখে দিয়েছিলাম আমি। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। এই যে আমি ভেন্ডির তরকারিটা রান্না করে নিচ্ছি প্রথমে। তো আমি একদিকে রান্না বসিয়ে দিয়ে এই যে আমি ঘর ঝাড় দিচ্ছি। রান্নাঘরটা আগে ঝাড় দেওয়া হয়ে গেছিলো, কারণ রান্নাটা করতে হবে, ওই জন্য আমি আগে রান্নাঘরে বাসিটা ছাড়িয়ে নিয়েছিলাম। তো আমি এখন এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এই দেখো, আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো আমি উঠে যাওয়ার কিছুক্ষণ পরে। তারপর আর ঘুমাতে চাইছিলো না, খুব জ্বালাতন করছিলো, কান্নাকাটি করছে, না ওর বাবার কাছে থাকছে, না কোনো কিছু নিয়ে খেলা করছিলো, ভীষণ জ্বালাতন করছিলো। রান্না বন্ধ করে দিয়ে ওকে নিয়ে বসেছিলাম। তারপরে আবার ওকে এসব খেলনাবাটি দিয়েছিলাম, ও খেলা করছিলো। তারপর আমি রান্নাঘরে গেছিলাম রান্না করতে। তো আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছিলো, স্নান টান করে রেডি হয়ে এই যে আমি মেয়েকে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। দেখো, নিজের ফুল গাছ থাকতেও ফুল কিনে পুজো দিতে হয়, কি আর বলবো। আর এই যে দেখো বাইরে দেখো কেমন রোদ্দুর, বাবা রোদ্দুরের দিকে একদমই তাকানো যাচ্ছে না, কিন্তু আকাশটা কিন্তু খুব বেশ ভালোই লাগছে। চলো, আকাশটা খুবই ভালো লাগছে। চলো এখন আমরা নিচে যাওয়া যাক। তারপর তো সারাদিন তো কাজকর্ম করার পর একটু ভালো লাগছিল না। তারপর তোমার দাদাভাই যে খাচ্ছে, কারণ আমরা ঘুরতে গেছিলাম। সারাদিন কাজকর্ম করার পর একটু ভালো লাগে না। তো মেয়েকে যে রেডি করিয়ে দিয়েছি, আর তোমার দাদাভাই আগে আগে খেয়ে নিয়েছে, কারণ ওর তো গ্যাসের সমস্যা আছে, ওই জন্য ও আগে আগে খেয়ে নিয়েছে। তো আর এই যে আমি এদিকে রেডি হয়ে গেছি, তোমাদের পুরোটা দেখাচ্ছি। দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমার সোনা মা আমাকে ধরে দাঁড়িয়ে পড়েছে। দেখো ওর জন্য বিছানাটা চারিদিকে খেলনাবাটিতে ছড়ানো থাকে। তোমার দাদাভাইকে বলছি রেডি হও রেডি হও, দেখো প্যান্ট পরে বসে আছে, পেটটা কেমন করছে দেখো। তারপর আমি ওখান থেকে চলে এসেছি রান্না করে, কারণ এসে তো আবার খাওয়া দাওয়া করতে হবে। তো আমি ওই জন্য আমার জন্য অল্প করে একটা ছোট্ট একটা হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়েছি। তো চলে এসেছি বারাসাত। দেখো বারাসাতে রেল লাইনের পাশ দিয়ে এই যে দোকানগুলো বসেছে, কত সুন্দর সুন্দর জিনিস। তো আমরা ওপারটাতে যাব। দেখো আমি এদিকে সব কিছু তোমাদের দেখাচ্ছি। অনেকে অনেক কিছুই কিনছে, করছে। তো আমি ওগুলো ভিডিও করছিলাম। এই দেখো, তো আমাদের তো সোনামার চটি কেনার জন্য আসা, পুজোর জন্য একটা জুতো কিনতে হবে, আর একটা সবসময় পরার জন্য ওই জন্য একটা পানশু টাইপের কিনবো। তো ওই জন্য বারাসাত চলে এসেছিলাম। তো এই দেখো কত বারাসাতে কত চটি, দুই সাইডে চটির দোকান, আর প্রচুর ভিড়ও ছিল। তো আমরা ওখান থেকে দুটো চটি কিনে নিয়েছিলাম। তোমরা রেল লাইন ক্রস করে এপারটাতে এসছে, আর এই যে কার্তিক পুজো, আর এই যে ট্রেন চলে গেল দেখতেই পেলে। তো ওই যে ওখানে কার্তিক পুজো হয়েছিল। আর বাইরে বেরিয়ে না বেশ ভালোই লাগছিলো, কারণ সারাদিন না বাড়িতে বসে কাজকর্ম করার পর একটুও ভালো লাগে না। আর তাছাড়া অনেক দিন বাইরে বেরোনোও হয় না,
অনেক দিন বাইরে বেরোনোও হয় না, ভালো লাগছিলো না, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তো ডিউটি থেকে বাড়ি চলে এসছো, তো চলো আমরা একটু মানে ঘুরে আসি। তো ঘুরতে গেছিলাম, দেখো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে, এই যে সব কালেকশানগুলো দেখো। আর প্রচুর ভিড় হয়েছিল, মানে আর এত গরম লাগছিলো, মেয়েকে নিয়ে মানে গেছিলাম তো ভীষণই কষ্ট হয়ে গেছিলো। তো আমি বললাম যে চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। তো আমিও একটা চটি কিনেছি, চটি কেনার পর আমি বললাম যে চলো আমরা চলে যাই, অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে আবার সবজি এগুলো কেটে রাখতে হবে, ওই জন্য আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ির, মানে দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন। আর এই যে সামনে না এখানে একটা রাস্তা, সেখানে একটা লোক মানে মাল খেয়েছিল, বুঝলে তো, মানে ও হাঁটতে পারছিল না, পরে বুঝলাম। মানে ও, আমি পেছন দিকে তাকিয়ে যখন দেখছিলাম তখন দেখলাম ও পা ফেলে মানে টলে পড়ে যাচ্ছে। তো দেখো চলে এসছি, আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসছি। আর এই যে দেখো সেই পুকুরটা কত সুন্দর লাগছে, তাই না বলো? রাত্রেবেলা কিন্তু আর বেশি বেশি ভালো লাগছে। দেখো মানে পুকুরের সাইড দিয়ে যে বিল্ডিংগুলো, যে ফ্ল্যাট, তারপর যে বাড়িগুলো, লাইটগুলো পড়ছে জলে, কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই দেখো আমরা বাড়ির গলিতে ঢুকে পড়েছি।